মা, তুমি আমার শ্বশুরবাড়ির সবাইকে ভালো রেখো, সেই জন্যই তো আমি এতগুলো প্রদীপ জ্বালালাম। ওদের মনের ইচ্ছে পূর্ণ করো মা, কেমন? মা, তোমার মনে আছে তোমার পায়ের সিঁদুর আমার মাথায় পড়ে গেছিল? তখন তো আমি বুঝতে পারিনি তোমার কি ইচ্ছে। তারপর মনে হলো তুমি চাও যে ওই মানুষটাকে আমি বর বলে মেনে নিই। কিন্তু মা, ওর মন পাওয়ার জন্য আমি তো অনেক কষ্ট করলাম, কিন্তু পারিনি। তাই মামা বাড়িতে চলে আসলাম। খুব কষ্ট হয় মা, খুব কষ্ট হয়। ওদের কথা খুব মনে পড়ে মা, ওর কথাও খুব মনে পড়ে। ও এখানেই আছে, আমাকে কখনো ভালো কখনো মন্দ কথা বলছে। মা, তুমি আমাকে বুঝিয়ে দাও না মা, আমার বর আমাকে বউ হিসেবে মেনে নিয়েছে কিনা। আজ তোমার পায়ের সিঁদুর আমি আবার পড়ছি। আমার বর যদি আমাকে সত্যি ভালোবাসে, তাহলে আমার থেকে ক্ষমা চেয়ে আমার মান ভাঙিয়ে যেন বাড়ি ফিরিয়ে নিয়ে যায়। ও এবারে খুব কষ্ট দিয়েছে মা আমাকে, খুব কষ্ট। তার মানে অলক্ষ্মী আমাকে খুব ভালোবাসে। ও শুধু জ্বালাতন করার জন্যই বাড়িতে ছিল না। আর আমি সেটা বুঝতেও পারিনি। সত্যি আমি একটা গাধা। ঠিক আছে, এবার যেভাবেই হোক দাদুর ঘরের লক্ষ্মীকে আমি বাড়িতে ফিরে নিয়ে যাবই। জানি কাজটা এতটা সোজা হবে না, কিন্তু আমি পারবই। আমাকে পারতেই হবে। ওর মান ভাঙিয়ে ক্ষমা চেয়ে আমি ওকে ফিরিয়ে নিয়ে যাবই।
পায়ের সিঁদুর আমার মাথায় পড়ে গেছিল। তখন তো আমি বুঝতে পারিনি তোমার কি ইচ্ছে। তারপর মনে হলো তুমি চাও যে ওই মানুষটাকে আমি বর বলে মেনে নিই। ওর কথাও খুব মনে পড়ে। ওইখানেই আছে, আমায় কখনো ভালো কখনো মন্দ কথা বলছে। মা, তুমি আমাকে বুঝিয়ে দাও না মা, আমার বর আমাকে বউ হিসেবে মেনে নিয়েছে কিনা। আমার বর যদি আমাকে সত্যিই ভালোবাসে, তাহলে আমার থেকে ক্ষমা চেয়ে আমার মান ভাঙিয়ে যেন বাড়ি ফিরিয়ে নিয়ে যায়। তোকে খুব কষ্ট দিয়েছি না? সত্যি আমি কি করে তোকে এত সন্দেহ করলাম? আমি যখন গুনগুনকে বিয়ে করবো ভেবেছিলাম, তখন তো তুই কত কাণ্ড করে আমাকে নিজের কাছে ফিরিয়ে এনেছিলি। আর আমি তোকে সন্দেহ করে নিজের কাছ থেকে দূরে সরিয়ে দিলাম। কিন্তু তুই বিশ্বাস কর, আমি আর আগের মতো নেই। আমি আমি পাল্টে গেছি। এই যে ভাই, শুনছো? অলক্ষীর বাড়িটা কোথায় জানো? আরে আরে বিষ্টু, তুমি এখানে? বুঝতে পেরেছি, এই ভাইপোটা তো বউকে ছেড়ে থাকতে পারোনি। হ্যাঁ, আমি জানতাম বিষ্টু তুমি অলক্ষীকে ঠিক বুঝতে পারবে। তা কই সে নেত্রকালীটা কোথায়? ও তো বাড়িতে। বাড়িতে? তা চলো চলো, শালা এসছে, শালা একটু খাতির যত্ন করবে। চলো চলো, অলক্ষীর কাছে যাই। চলো চলো। বিষ্টু, তোমার মুখটা কেমন শুকনো শুকনো লাগছে বিষ্টু। তোমার কি হয়েছে বলো তো? এই নেত্রকালীটা নতুন করে কালী পুজোতে কিছু নেত্য টেত্য করলো নাকি আবার? আর কাজ কি, দুম করে বাড়ি ছেড়ে চলে এসছে। এখন বলছে ফিরবে না। না হয় একটু দোষ করেই ফেলেছি, তা বলে এত বড় একটা শাস্তি দেবে? তুমি জানো, ও না ফিরলে দাদু আমাকে জুতো পেটা করবে বলেছে। মা তো আসতেই দিচ্ছিল না। আমি পালিয়ে এসেছি। ও না এটা কিছুতেই বুঝতে পারছে না। তুমি শুধু এই কারণে এখানে এসেছো বিষ্টু? অলক্ষীকে বলেছো আসল কারণটা কি? তুমি এখানে বসো তো, আমি তোমার জন্য জল খাবার করছি। আর এই শাড়িটা পরে আমি তোমাকে ফোঁটা দেব, কেমন? হ্যাঁ, যা যা যা। ঝগড়া চলছে নাকি? সে তো রোজই চলে। না মানে ঝগড়া হবে কেন? না ব্রাদার, বললে তো হবে না। আমাকে নিয়ে তোমাদের মধ্যে ঝগড়া হয়নি, এটা হতেই পারে না বিষ্টু। আমি তোমাদের ঝগড়াটা করিয়েছি, আর তোমাদের ঝগড়াটা আমিই মিটিয়ে দিয়ে যাব। আর এটাই হবে ভাইফোঁটার আমার উপহার। সংসার সুখের হয় রমণীর